যারা মানুষদেরকে কৃত্রিমভাবে বিপদের মুখে ফেলে দেয় তাদেরকে যথাযোগ্য শাস্তি দিয়ে প্রমাণ করে দেবেন এই দেশে অন্যায় সহ্য করা হয় না। তেলের দাম বাড়তেছে, হু হু করে কিনতে যাই আমাদের তেল বের হয়ে যাচ্ছে। কে? আমাদের তেল বের হয়ে যাচ্ছে কিনা? এখন আবার চোর শুধুমাত্র সয়াবিন তেল চুরি করতেছে, আর কিছু না। আমি চিন্তা করলাম এই নিয়ে আমাদের একটা নাটক হবে। সেই নাটকটাই হলো এক একজন চুরি করবে, চোর মানে সর্বসেরা যে চুরি করেছে তারে পুরস্কার দেবে। তো কেউ নেকলেস সেট চুরি করে আনবে, কেউ সোনার গয়না গাটি টাকা পয়সা 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা আনবে, কেউ পুরস্কার পাবে না। এক বোতল সয়াবিন তেল যে চুরি করেছে এ ফার্স্ট। আগেই প্রকাশ করে দিলাম। এখন চোরেরাও ওরাও প্রয়োজন বোঝে যে সোনা এখন বিক্রি করা কষ্টকর, তার চেয়ে ভালো সয়াবিন তেল নেই। আহারে, এই অবস্থা চলছে দেশের। আমার এই অঞ্চলের ভাইয়েরা, এত সুন্দর একটা আয়োজন, মাত্র কয়েকদিন আগে ওমিক্রন করোনার কারণে এই আয়োজনগুলো হচ্ছিল না, ঠিক কিনা? এই আয়োজন করতে দিয়েছে যখন আমাদের কোনো আলেম, আল্লাহর ওলি, আমাদের কোরআনের খাদেমেরা যখন নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, তখন আমরা তাদের পক্ষে সোচ্চার হই। কিন্তু যখন তারা ময়দানে থাকে তাদের পাশে আমরা আবার একটু কমই থাকি। হারানোর পরে মূল্যটা বুঝি। কি? যে বউ চলি যায় ওই বউটা ভালো হয়, যে বউ চলি যায় ওইটাই ভালো হয়। পরে যত আর যদি 5টাও বিয়ে করেন ওই বউর মতো আর পাবেন না, মনে হবে ওইটাই ভালো ছিল। যে মাছটা বের হয়ে যায় সেই মাছটাই বড় হয়। আহারে, বড় মাছটাই বের হয়েছে, এর থেকে বড় পাইলেও মনে হবে ওই পয়লা যেটা বের হয়ে গেছে ওইটাই বড়, ঠিক না? তো এই জন্যে আমাদের উচিত হলো আলেমদেরকে মূল্যায়ন করা, কোরআনের মাহফিলকে মূল্যায়ন করা। এখানে বসলে সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? আমরা এখানে কোরআন এবং হাদিস থেকে আমি তো শোনাইতে পারবো না, কারণ আমি তো এখানে দেখেন পোস্টার দেখলে বুঝতে পারবেন এখানে কি লেখা। প্রধান বক্তা আছে, দ্বিতীয় বক্তা আছে, প্রধান আকর্ষণ। আকর্ষণটা কেমন? আমি বলেছি আকর্ষণ হলো এরকম যে একজন সাপ খেলা দেখাবে, যে সাপুড়ে সে কিন্তু আকর্ষণ না। ওরে সারাদিনেও কেউ দেখবে? সাপুড়ে যদি যায় কেউ দেখবে? সাপুড়ে যদি সাপ না নিয়ে বসে থেকে বলে আমি সাপুড়ে তোমাদের খেলা দেখাবো, কেউ দেখবে? ওই বাক্সের মধ্যে সাপটা হলো ওইটা কি? আকর্ষণ। কেউ যদি বানর খেলা দেখায়, যে বানর খেলা দেখায়, এই যে বানর খেলা যে দেখায় সে কিন্তু আকর্ষণ না। আকর্ষণ কোনটা? বানর। তো আমি ওই ক্লাসের উল্লুক ভাল্লুক আকর্ষণ। আমাকে দেখার জন্য যে আকর্ষণ কেমন দেখে আসি। বক্তা তো ওয়াজ করে, শিল্পী গান গায়, তাই না? আলোচক আলোচনা করে, মুফাসসির তাফসির করে, ওয়াইজিন ওয়াজ করে। আকর্ষণ কি করে? আকর্ষণ হলো ওই বানর খেলা দেখায়। বুঝেননি? তো এই জন্যে আমার থেকে কোরআন হাদিসের কথা বেশি শোনা যাবে না, বেশি আশাও করা যাবে না। আমি অত জ্ঞানীও না। নিজের দুর্বলতা প্রকাশ করতে কোনো অসুবিধা নাই, ভাব মেরে বসে থেকে কোনো লাভ নাই। যা আছে বোম মারলে এর বাইরে তো আর বেরোবে না। বেরোবে? যা আছে এর ভিতরে, এর বাইরে তো বের করা সম্ভব না। আমরা অনেকেই নিজের কথার থেকে, নিজের যে ওজন, এই ওজনের থেকে অনেক ভারত্ব প্রকাশ করে ফেলি। এর জন্য মাঝে মাঝে বিপদে পড়তে হয়, ঠিক না? এর জন্য মাঝে মাঝে একজন বলতেছে এই তোর রোল কত? বলছে 1। পরের বছর জিজ্ঞেস তোর রোল কত? 5 উঠেছিস 1, 6 উঠেছিস 1। তো 1 এত উঠেছিস, আচ্ছা 4-এর বই পড়তে, তো 4-এর বইও পড়তে পারে না। তো পড়তে পারেন, তোর সমস্যাটা কি? 1 রোল 4-এর বই পড়তে পারিস না? বলছে আসলে মেন সমস্যা হলো আমাদের ক্লাসে ছাত্রই একজন। ছাত্র কয়জন? একজন। ওর তো কারোর সাথে কন্টেস্ট করা লাগেনি, ওই যাই মোটামুটি একজন ছাত্র, ওর ফেল করালে আর থাকে নাকি? এই জন্য স্যারেরাও কান ধরে ধরে উঠাইতেছে। আচ্ছা ও যদি ম্যাট্রিকও পাস করে ওর কিছু পাওয়া যাবে? আমাদের ওই রকমই ধরে নেন। তো এই জন্যে ওজনটা বেশি দেখানোর কোনো দরকার নেই। নিজের শরীরের থেকে ছায়াটা যদি বড় হয়ে যায় তাহলে বুঝে নিতে হয় বেলাটা ডুবে যাওয়ার সময় এসে গেছে, ঠিক না? ছায়াটা বড় করা যাবে? নিজের থেকে ছায়াটা যখন বড় হয়ে যাবে বুঝবেন যে সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আল্লাহ যেন এই ছায়াটাকে ছোট করেই রাখেন। বিশ্ব নবী দোয়া করতেন, ওগো আল্লাহ তুমি আমাকে মানুষের চোখে আমাকে বড় করো, আমার চোখে আমাকে ছোট করো। আমরা সেই দোয়াই করবো আল্লাহর কাছে। আমরা দেখেছি আমাদের ইউটিউবার ভাইদের সাথে অনেক বক্তা, অনেক আলোচক আছে যারা
মোটামুটি ইউটিউব ফেসবুক এগুলো দিয়ে উঠে আসছে বা এগুলো দিয়ে মানুষ চেনে, এরকম খেয়াল করেছেন কিনা? আমাকে আপনারা কিভাবে চেনেন বলেন? ইউটিউব বা ফেসবুক দিয়ে। এখানে তো অনেকেই আমাকে দেখেননি এর আগে, হয়তো অনেকেই আবার এই কথাগুলো শোনার পরে বলবে দেখো ইউটিউবের হুজুর কুরআন হাদিসের না। আচ্ছা তাও হলাম, তো সেই ইউটিউব থেকে তো দেখেছেন। এখন আমি ইউটিউব থেকে আমাকে দেখার পরে আমি যদি ইউটিউবার ভাইদের সাথে বলি এই মিয়া ক্যামেরা নামাও, আউট করো, মাইক্রোফোন খোলো, এই করো কেন তাই করো, এটা কি উচিত? এটা হলো যে আমি আমার জন্মকে অস্বীকার করছি, আমি যেটা মনে করি। কারণ আমাকে এত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, মাধ্যম তো একটা ছিল। আমরা আল্লামাকে চিনি কিভাবে? আল্লামার ক্যাসেটগুলো আমরা ফিতা ক্যাসেটে শুনেছি, বলেন ঠিক কিনা? এটাও মিডিয়া। যখন আপনারা ফিতা ক্যাসেটগুলো বাজাতেন তখন জারি চলতো। কি জারি চলতো? ফাতেমা হাসান হোসেনের জারি। এই খবর শুনি আর কান্দে বিবি ফাতেমার সোনার মদিনায়, গরিব রে কেউ ভালোবাসেন নাই। চলতো না জারিগুলো? ভাই রে ভাই, ফাতেমা গেল কুলসুমের বাড়ি, কইলো দাও কিছু খাবার। কুলসুম বলে আমার ঘরে নাই রে খাবার, নাই রে সাদের মদিনায়, এই সংসারে গরিব রে কেউ ভালোবাসেন নাই রে, ভালোবাসেন নাই। টুং 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 টুং। কি মনে আছে আপনাদের? এইগুলোতে মিথ্যা সত্য মিলায়ে, কিছু হয়তো সত্য, অনেক মিথ্যা তথ্য দিয়ে এইগুলো শোনানো হতো। সেই সময় আমাদের আল্লামার ক্যাসেটগুলো আমরা যারা শুনতাম, এটা ছিল প্রকৃত কোরআন হাদিসের আলোচনা, এবং এটা থেকে মানুষ পথের দিশা পেয়েছে, বলেন ঠিক কিনা? এজন্য মিডিয়ার মাধ্যমে আমরা আল্লামাকে চিনেছি। মিডিয়ার মাধ্যমে আমরা মক্কা মদিনায় যে হজ চলে সেটা আমরা জানতে পারি। কারি আব্দুল বাসিতের সাথে দেখা হয়েছে কয়জনের? কারো দেখা হয়েছে? কিন্তু আপনারা চেনেন কিনা? কিভাবে চেনেন? এই মিডিয়ার মাধ্যমে। সুতরাং মিডিয়াকে কেউ ছোট করে দেখবেন না। মিডিয়াকে যদি ছোট করে দেখতে হয় তাদেরকে দেখেন যারা সাদাকে কালো বানায়, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, অন্যায় পথে অর্থ কামায়, তাদের বিরুদ্ধে কথা বলেন। কোন ইসলামিক ইউটিউবারকে যা তা বলতে পারেন না আপনি। একটা ইসলামিক ইউটিউবার রাতের পর রাত পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছে, তাদের খেতে দেওয়ার মতো লোক নাই। তাদের কেউ আছেন বাদাম কিনে দেন যে ভাই আপনারা এত ভিডিও করতেছেন, এই নেন বাদাম খান, অথচ বাড়ি যেই তো খুঁজবেন যে কবির বিন সামাদ আইলো, সে ওয়াজটা কই ইউটিউবে। বাড়ি যে এখানে ক্যামেরা লাগাইলে অনেকেই বলবে এই মিয়া ক্যামেরাম্যান, এই নামো এই নামো এই নামো। কালকে যে আবার কবে এই ইউটিউবে সার্চ দিয়ে দিন ওই মাহফিলে আমি ছিলাম। কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? আপনি ক্যামেরা নামাতে বলবেন, আবার আপনি ইউটিউবে সার্চ করবেন এই মাহফিলটা। সুতরাং ইউটিউবারদের সাথে বা মিডিয়ায় যারা আছে, সাংবাদিকতা যারা করে, তাদের সাথে আমরা কেউ কোনো খারাপ ব্যবহার করব না। আল্লাহ আমাদের আমি সহ আমাদের সকলকে যেন অন্তত তাদের কষ্ট বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।